সকলকে নতুন বছরের শুভেচ্ছা। তো বছরের প্রথম দিনে আমরা কি করি? আমরা সকলকে শুভেচ্ছা জানাই, আমাদের সকল প্রিয় মানুষকে আমরা শুভেচ্ছা জানাই যেন তাদের এই বছরটি ভালো কাটে, সারা জীবন যেন তাদের ভালো কাটে, সুখে শান্তিতে তারা যেন থাকতে পারে। কিন্তু এই প্রতিযোগিতামূলক বিশ্বে এই নববর্ষের রেশ কাটতে না কাটতে কী হয়, আমরা প্রতিযোগিতার মধ্যে পড়ে যাই যে আমার গ্রেড তার থেকে বেশি থাকতে হবে, আমার ইনকাম তার থেকে বেশি থাকতে হবে, আমি যেন তার থেকে অনেক ভালো থাকতে পারি। এরকম প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু সকলেই চাই আমরা নিজেকে হ্যাপি রাখতে, নিজেকে সুখী রাখতে। অন্য দিনে, বছরের প্রথম দিন ব্যতীত অন্যান্য দিনগুলিতে আমরা অন্যদের কথা ভুলে যাই। তারা কেমন আছে, তারা আদৌ সুখে আছে কি না, তারা কি আদৌ ভালো আছে। আমরা সবসময় চাই কি না আমি যেন ভালো থাকি। তো একবার এক কৃষক, তিনি খুব ভালো ফসল উৎপাদন করতেন এবং তিনি কৃষি মেলায়ও অংশগ্রহণ করতেন এবং নতুন নতুন শস্য প্রজাতির বীজ তিনি লাগিয়ে খুব ভালো ফলন তিনি করতেন এবং তিনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছিলেন তার খুব ভালো ফসল যেহেতু তিনি উৎপাদন করতে পারছেন তাই। তো একবার এক নিউজ রিপোর্টার তার বাড়িতে গেলেন এবং গিয়ে প্রশ্ন করলেন, আপনার ফলন যে এত ভালো হয়, আপনি যে এত ভালো ফসল উৎপাদন করতে পারেন, এর রহস্যটি কী? তখন তিনি বললেন, এর রহস্য হচ্ছে আমি সকলকে আমার ভালো শস্যের বীজ প্রদান করি, ভালো ফলন যেন তাদের হয়, ভালো ফসল যেন তারা উৎপাদন করতে পারে, সেই কারণে তাদেরকেও আমি মোটিভেট করি এবং তাদেরকে উৎসাহিত করি এবং তাদেরও ফলন ভালো হয় এবং আলটিমেটলি আমারও ফলন ভালো হয়। তখন নিউজ রিপোর্টার তাকে বললেন, এই বিশ্বটা হচ্ছে প্রতিযোগিতার বিশ্ব, এখানে সকলেই চায় শীর্ষে থাকতে, সকলের থেকে ভালো থাকতে, কিন্তু আপনি কেন সকলকে সহযোগিতা করেন? আপনি তো কাউকে না দিয়ে যদি এটি সিক্রেট রাখতেন তাহলে তো নিজে খুব ভালো ফলন উৎপাদন করে শুধুমাত্র নিজেকে হ্যাপি রাখতে পারতেন, আরও অনেক বড় পর্যায়ে যেতে পারতেন। সকলে আপনার এই সিক্রেটটি বুঝতেই পারতো না, আপনি কেন সকলকে সহযোগিতা করেন? তখন সেই কৃষক বললেন, আমি সকলকে সহযোগিতা করি কারণ যেন আমি নিজেও ভালো থাকতে পারি এবং আমার নিজের ফলন যেন ভালো হয়, সেই কারণে আমি সকলকে সহযোগিতা করি। ব্যাপারটি কীরকম? ব্যাপারটি হচ্ছে আমরা সকলে একটি জিনিসের সাথে পরিচিত এবং সেটি হচ্ছে পরাগায়ন। তো পরাগায়নটি কীরকম না, পরাগায়নের ফলে কি হয়, বায়ুর মাধ্যমে পরাগরেণু উড়ে আসে, পরাগায়ন ঘটে, পাখির মাধ্যমে পরাগায়ন ঘটে, স্বপরাগায়ন, পরপরাগায়ন, এই সব যেহেতু ঘটে, তো যদি আমি সকলকে ভালো শস্যের জন্য বীজ প্রদান না করি, অন্যদের ফসল যদি ভালো না হয়, তাহলে পরাগায়নের ফলে কি হবে, তাদের ফসল যদি খারাপ হয়, সেই খারাপ পরাগরেণু এসে আমার ফসলকে নষ্ট করে দিবে এবং আলটিমেটলি আমার ফলন কখনই ভালো হবে না। তাই আমি কি করি, আমি আমার প্রতিবেশীদের মধ্যে ভালো বীজ প্রদান করি এবং তাদের ফলন অনেক ভালো হয় এবং পরাগায়নের ফলে আমার ফলন অনেক ভালো হয়। এর ফলে তারাও হ্যাপি থাকতে পারছে এবং আমারও ফলন ভালো হচ্ছে, আমিও খুব ভালো আয় করতে পারছি এবং সুখী থাকতে পারছি। তো আমরা দেখতে পাচ্ছি যে সেই কৃষকটির বুদ্ধিমত্তা, সূক্ষ্ম বুদ্ধিমত্তার প্রকাশ, সেটি হচ্ছে যদি আমরা নিজেরা ভালো থাকতে চাই তাহলে কি করতে হবে না, আমাদের প্রত্যেককে ভালো রাখতে হবে। যদি সারা বিশ্ব ভালো থাকে আমরাও ভালো থাকবো। আমরা এখন দেখতে পাচ্ছি করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব এখন বিপদের মধ্যে রয়েছে, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, আমরা কি সুখে আছি? আমরাও ভালো নেই, আমরাও বের হতে পারছি না, আমাদের মনেও অশান্তি রয়েছে, আমরা আলটিমেটলি ভালো থাকতে পারছি না। যদি সকলে সুস্থ থাকতো, সকলে যদি ভালো থাকতো, আমরাও ভালো থাকতে পারতাম। আমাদের শরীরের কোনো একটি অঙ্গ যদি ভালো না থাকে, অসুস্থ হয়ে যায়, তাহলে আমরা কি কখনো ভালো থাকতে পারবো? আমাদের সম্পূর্ণ শরীরটি তখন আর সুস্থ বোধ করবে না বা ভালো থাকতে পারবে না। তো সম্পূর্ণ শরীর যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকতে পারবো। একটি ট্রাকের 4টি চাকার মধ্যে যদি একটি চাকা নষ্ট হয়ে যায় বা ওই চাকাটিতে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আর ট্রাকটি স্মুথলি চলতে পারবে না, ভালোভাবে চলতে পারবে না। তো আমরা সেই থেকে বুঝতে পারছি, যদি আমরা ভালোভাবে চলতে চাই, ভালো থাকতে চাই, সুখী জীবনযাপন করতে চাই, আমাদের প্রত্যেককেই ভালো থাকতে হবে। তো সেই কারণে আমরা কি করতে পারি, আমরা সকলকে সহযোগিতা করতে পারি যেন সকলেই ভালো থাকে। সেই কারণে আমরা সকলকে সহযোগিতা করতে পারি এবং প্রত্যেকের বিপদে আপদে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, কোঅপারেট করতে পারি। যদি আমরা সকলকে কোঅপারেট করি তাহলে সকলে ভালো থাকবে এবং সকলে ভালো থাকলে আমরাও ভালো থাকতে পারবো। এখন আমরা কিভাবে কোঅপারেট করতে পারি? আমরা সকলকে ম্যাটেরিয়ালি যেন সবাই ভালো থাকে জাগতিকভাবে এবং স্পিরিচুয়ালি পারমার্থিকভাবেও যেন সকলে ভালো থাকে, সেই জন্য আমরা কোঅপারেট করতে পারি। কীভাবে কোঅপারেট করতে পারি? জাগতিকভাবে আমরা কীভাবে কোঅপারেট করতে পারি? আমরা যে কোনো মানুষের বিপদে আপদে এগিয়ে যেতে পারি, আমাদের প্রতিবেশীরা কেমন আছে তাদের আমরা খোঁজখবর নিয়ে তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি, আমরা কোঅপারেট করতে পারি তাদের ভালো থাকার জন্য। এবং পারমার্থিকভাবে আমরা কি করতে পারি? পারমার্থিকভাবে ভালো থাকার জন্য কি করতে হবে? আমাদেরকে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, জপ করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে
এবং ভগবানের চরণে শরণাগত হতে হবে। এখন যদি আমরা কৃপণের মতো শুধু আমরা নিজেরাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, জপ করি, অধ্যয়ন করি এবং নিজেরাই পারমার্থিক চর্চা করি, অন্যদের যদি ভালো থাকতে না দিই, অন্যদের মাঝে যদি এই জ্ঞান বিতরণ না করি, তাহলে অন্যরা তো ভগবত ধামে যেতে পারবে না। তাহলে ভগবান কি খুশি হবেন? ভগবান খুশি হবেন না। ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় ৮ম অধ্যায়ে যে আমার এই দিব্য নামের রহস্য সকলের মাঝে প্রচার করে, এই জ্ঞান, এই দিব্য জ্ঞান বিতরণ করে, সেই আমার সবথেকে বেশি প্রিয়। যদি আমরা ভগবানের প্রিয় হতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে ভগবানের যে নির্দেশ, ভগবানের যে দিব্য নাম, রূপ, গুণ, লীলা, মহিমা, সেই মহিমা আমাদেরকে প্রচার করতে হবে। সকলে যেন সেই মহিমার আস্বাদন গ্রহণ করতে পারে, স্বাদ পেতে পারে এবং সকলে যেন দিব্য নামের দ্বারা এই ভবতরুণী যেন উদ্ধার পেতে পারে। তো আমরা কি করতে পারি? আমরা সকলে যেন ব্যাক টু গড হেড, মানে ভগবত ধামে যেতে পারে, সেই রাস্তা সকলকে দেখাতে পারি, সেই রাস্তায় সকলকে নিয়ে যেতে পারি। এবং সকলে যদি ভগবত ধামে যেতে পারে তাহলে কি আমরাও ভগবত ধামে যেতে পারবো। আমরাও এই জড়জগতে যতদিন থাকবো ততদিন আমরা সুখে শান্তিতে থাকতে পারবো এবং ভালো থাকতে পারবো। তো আসুন এই নতুন দিনে, নববর্ষের দিনে আমরা পণ করি যেন আমরা নিজেও ভালো থাকি, অন্যদের ভালো রাখতে পারি। কারণ যদি আমরা নিজে ভালো থাকি তাহলে ভালো থাকবে দেশ, ভালো থাকবে জাতি, ভালো থাকবে সমাজ, ভালো থাকবে পুরো বিশ্ব। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।